70s থেকে একটা কালচার চলেছে, 80s থেকে 90s থেকে যদি বলি তাহলে 2010 আফটার দ্যাট খুব একটা চেঞ্জ আসেনি। তারপর হয়তো কিছু মডিফিকেশন আমরা করছি, হয়তো ফিটিংয়ে কিছু কাজ করছি, আইদার লুজ অর ফিট অর ন্যাপেল, কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ করছি। বাট আমি এই ট্রেন্ডটাকে খুব মানে এনজয় করি, কারণেই যে একটা সময় যেটা আমরা দেখতাম যে আমাদের প্যারেন্টসরা, আমার বাবারা সাফারি পড়েছে অর সাফারির মতন, বা যারা মেয়েরা ছিল তারা একটা স্টাইলিং ফলো করতো, ওগুলো যখন আসে তখন আমাদের কিন্তু মেমোরি রিকল হয়, বা এখন যে বাচ্চারা ওই ট্রেন্ডটাকে কখনো দেখেনি, তারাও দেখছে যে এটা একটা ওল্ড স্টাইল। তো এটা আমাদের জন্য আসলে এটাকে আমি পজিটিভলি দেখি। এখন হয়তো সাফারির জায়গায় একটু ডিফারেন্ট প্যাটার্নের ব্লেজার আসছে, অর সাফারিটাকে একটু আপগ্রেড হয়েছে, এটা আমাদের জন্য ভালো। আসলে ফ্যাশন কিন্তু ঘুরে ঘুরে আসে, খুব জিনিস থাকে যে নতুন জিনিস যেটা আমরা নতুন করে কোনো ডেভেলপ করি সেটা খুব শর্ট টাইমের জন্য, হয়তো একটা ট্রেন্ড ট্রেন্ড হচ্ছে একটা সার্টেন টাইম, হয়তো বা সেটা হয়তো 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারে। কিন্তু ফ্যাশন যেটা যেটা হচ্ছে পিছন দিকে, তাহলে ওগুলি আপগ্রেড যখন হয় তখন কিন্তু ওটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়, তখনকার মানুষের রুচির সাথে মিলিয়ে ওটা হয়। স্টাইলিংটা আগেরটাই থাকে, বাট টেস্টটা হয় এখন যে আমরা যেভাবে করে আমরা চাচ্ছি বা যে স্টাইলে চাচ্ছি আমরা এই কাজগুলি করি। যেমন অনেক আপডেট করছে, আগে আমাদের প্যারেন্টসরা যারা ছিলেন তারা চওড়া ন্যাপেল পরতো, এখন আবার চওড়া ন্যাপেল আসছে, লুজ প্যান্ট আসছে। একটা সময় হলো যে এটা কিন্তু ছিল একটা আমল, একটা পাকিস্তান আমলে বা তারপরে ছিল যে একটু লুজ প্যান্ট ছেলেরা পরবে, ব্লেজারটা একটু ঢোলা ঢালা পরবে বা একটু আয়রন ছাড়া পরবে, এগুলো আবার ট্রেন্ড আসছে। তো আমরা আসলে এনজয় করি, কারণ যে কোনো কিছু হিস্ট্রি তো আমরা মুছে ফেলতে পারি না, তো হিস্ট্রি অলওয়েজ আমাদেরকে ভালো ফিল করায়, এটাই। আরেকটা বিষয় একটু জাস্ট আমার কিউরিয়াসিটি থেকে এটা জানা, যে ধরেন সামাজিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে, অ্যাজ লাইক ধরেন একটা ওয়েডিং পার্টি, জি অথবা একটা ধরেন ধর্মীয় কোনো অনুষ্ঠান, জি এক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশে দেখা যায় কি যে একই কালারের ড্রেসগুলো তারা খুব সুন্দর করে মানছে, বা কালো পোশাক, সাদা পোশাক, অথবা তার ভেতরেই কিন্তু একটা ট্রেডিশনাল কিন্তু ইউনিক কিছু থাকে। তো এই জিনিসগুলো কি আমাদের দেশে ওইভাবে প্রচলিত আছে কিনা, বা আপনার প্রতিষ্ঠান থেকে ওইগুলো ট্রেন্ড করার কোনো চিন্তা ভাবনা আপনার হয় কিনা? আমরা যেহেতু আমাদের টোটাল আউটলেট 12টা, জি। এবং আমরা স্যুটের দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং আমাদের কিন্তু হিউজ প্রোডাকশন ক্যাপাসিটি আছে। সো আমরা একসাথে কিন্তু 1700 500 ইভেন 100 আমরা দিতে পারি। আমরা এটা সবসময় করছি। আমাদের যেটা হয় যে ওয়েডিংয়ে আমাদের এরকম হয় যে ফুল ফ্যামিলি জেনারেশন টু জেনারেশন ওরা সিলেক্ট করে দেয় যে বড় যারা সিনিয়র সিটিজেন তারা এরকম শেরওয়ানি পরবে, যারা ছোট তারা শর্ট শেরওয়ানি পরবে। আমরা ওগুলি করছি, আমরা প্রতিনিয়ত এগুলো করছি। আর ধর্মীয় অনুষ্ঠান বলতে যেটা বলেন যে যদি ঈদের জন্য আর কোনো ফেস্টিভের জন্য, সেটার জন্য আমরা আলাদা করে আমাদের ব্র্যান্ড একটা আছে, সেটা হচ্ছে জাদিদ। ওখানে আমরা আমাদের পাঞ্জাবি আমরা ইন্ট্রোডিউস করেছি, যেখানে আমরা এথনিক ওয়্যারগুলো রেখেছি, যে পাঞ্জাবির সাথে সাথে শর্ট শার্ট, একটু ক্যাজুয়াল শার্ট, ওটা আমরা করছি। আমরা চেষ্টা করছি ট্রেন্ডের সাথে সাথে আমাদের নিজেদের মানে আমাদের যে নিজস্ব যে ট্রেন্ড, ওটাকে ধরে আমরা যতখানি সামনে আরও ডেভেলপমেন্ট করতে পারি, ওটা নিয়ে আমরা প্রতিনিয়তই কাজ করছি। যখন কোনো ইভেন্ট হয়, ইভেন্টে একটা থিম থাকে যে এই থিমেই ড্রেসটা হবে, থিম অনুযায়ী অ্যাকচুয়ালি সবাই যায়। সেক্ষেত্রে যদি কোনো মিটিং হয়, মিটিং একটা কালার থিম থাকে, যেটা আমরা সাধারণত দেখে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকেই, যে কোনো একটা গ্রুপ মিটিংয়ে হয়তো বা কালার কোড দেওয়াই থাকে যে এই কালারেই সবাই প্রেজেন্ট হবে, তখন যে যার মতন কালার সাথে ম্যাচ করে। আর যদি কোনো ইভেন্টে এমন হয় যে কোনো ড্রেস কোড থাকে না, সেখানে বলা হয় ফর্মাল পরতে, এটা পুরোটাই আসলে তার নিজস্ব পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে সে পার্সোনালি যেটা তাকে স্যুট করবে। আমি সবসময় মনে করি যে যে কোনো প্রোডাক্ট সে কমফোর্টেবল কিনা এটা ইম্পর্টেন্ট দেন ফ্যাশনেবল প্রোডাক্ট কিনা। কারণ আগে আপনাকে যে পোশাকটা পরছেন বা যে ড্রেস আপটা আপনি করেছেন, সেটাতে আগে আপনাকে কমফোর্টেবল হতে হবে, তারপরে হচ্ছে আপনি ওটা ক্যারি করতে পারছেন কিনা। কারণ অনেক সময় হচ্ছে যে আপনি একটা কাপড় পরলেন, আপনি খুবই কমফোর্টেবল, পুরো প্রোগ্রামটাতেই আপনাকে দেখতেও ডিসকমফোর্ট ফিল হচ্ছে বাকিদের, এবং আপনি নিজেও আরাম পাচ্ছেন না। তো আমি সবসময় সাজেস্ট করি যেই কাপড়টা পরে সবার আগে আপনি কমফোর্টেবল ফিল করবেন, আপনার পার্সোনালিটির সাথে এটা ক্যারি করতে পারবেন, সেই প্রোডাক্টটাই পিক করা। আমরা অনেক ধরনের প্রোডাক্টের উপরে এক্সপেরিমেন্ট করছি। এখন যেহেতু সামার, আমরা লিলেনে ফোকাস করছি, লিলেন বা নিট ফ্যাব্রিক, নিটটা খুবই কমফোর্টেবল, তো লিলেনটা হচ্ছে সামার বেস। তো আমরা যখন মনে করি যে একটা ব্লেজার
এটা আমরা মনে করি যে অনেক গরম, অনেক কিছু, আমাদের টেম্পারেচার অনেক গরম, কেন আমরা ব্লেজার পরবো? ওইটার জন্য আমাদের অপশন আমরা ক্রিয়েট করেছি যে লিলেন ব্লেজার। এটা এত লাইট ওয়েট যে এটা আসলেও, যেহেতু এখন সব জায়গায় এসি, কর্পোরেটে সবাই কাজ করে এবং একটা ড্রেস কোড কিন্তু মোস্ট অফ দ্য অফিসে এখন স্যুট, সো আমরা ওইটার সাথে সামঞ্জস্য রেখেই আমরা আমাদের ব্লেজার বা স্যুটের কালেকশনগুলোতে ফ্যাব্রিকের ভ্যারাইটিগুলো চেঞ্জ করে দিয়েছি, যাতে সামারে সামার ফ্রেন্ডলি ব্লেজার, উইন্টারে উইন্টার বেস্ট ব্লেজার যেগুলোতে উলের পরিমাণ বেশি থাকে, বা এখন যেটা বললাম যে অনেক চলছে নিট ব্লেজার, যেটাতে খুবই কমফোর্টেবল, স্ট্রেচেবল, তো আপনি পরে কোনো ডিসকমফোর্টই ফিল করবেন না। তো ওটা আমরা এখন বিভিন্ন কাস্টমার ডিমান্ড বা যেটাকে বলবো যে এখন যে ট্রেন্ড চলছে, ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড, সেটাকে ফলো করে আমরা কাজ করছি।